সনাতন ধর্মে দেবদেবীদের দর্শন করতে ভক্তরা যান মন্দিরে। তবে বছরে একবার ভক্তদের দর্শন দিতে প্রভু জগন্নাথ বেরিয়ে আসেন মন্দির থেকে। আজ বলরাম ও সুভদ্রাকে সঙ্গে নিয়ে প্রভু জগন্নাথ রথে চড়ে বেরিয়েছেন রাজপথে। আর সেই রথের দড়িতে টান দিতে হাজার হাজার ভক্তদের ভিড়। এই চিত্র আজ শুধু পুরীতে নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে আমাদের রাজ্যে ত্রিপুরাতেও। নজর ছিল আজ দীঘার জগন্নাথ মন্দিরে। বলা হয় রথযাত্রার বিশেষ তাৎপর্য রয়েছে। রথযাত্রার দিন ভগবান জগন্নাথের নাম জপ করে শুভ কাজে এগিয়ে যান মানুষ। শুধু তাই নয়, রথের দড়ি ধরে যিনি টান দেন তার মনের সমস্ত ইচ্ছে পূরণ হয়, ভগবানের বিশেষ কৃপা তিনি লাভ করেন। কিন্তু মমতা ব্যানার্জির রাজ্যে জগন্নাথ মন্দিরের রথের দড়িতে টানতে দেওয়া হলো না সাধারণ ভক্তদের। পুরী জগন্নাথ মন্দিরের রথযাত্রা দেখার জন্য এবং রথের দড়িতে টান দেওয়ার জন্য যেমন দেশের নানান প্রান্ত থেকে ভক্তদের সমাগম হয়, ঠিক তেমনি এবছর দীঘার জগন্নাথ মন্দিরেও পশ্চিমবঙ্গ সহ দেশের অন্যান্য প্রান্ত থেকেও ভক্তদের সমাগম হয়েছিল। কিন্তু সেই ভক্তদের রথের দড়ি টানতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এদিকে আমাদের রাজ্যে রাজধানী আগরতলায় ইসকন হরে কৃষ্ণ মন্দির, জগন্নাথ জিউ মন্দির ও ইসকন মন্দিরের রথের পাশাপাশি ছোট বড় অনেক রথে চড়ে প্রভু জগন্নাথ মাসির বাড়ি যান। এছাড়া রাজ্যের বিভিন্ন প্রান্তে রথযাত্রার আয়োজন করা হয়। তবে সনাতন ধর্মের এই গুরুত্বপূর্ণ পার্বণগুলো পালনের ধরন নিয়ে আজ অনেকেই নানান ধরনের মত প্রকাশ করছেন। দীঘার জগন্নাথ মন্দির নিয়ে শুরু থেকেই বিভিন্ন বিতর্ক ছিল। আজ রথযাত্রার দিনও কিন্তু আমরা বিতর্ক দেখলাম। কেন? চলুন আজ একটু ভিন্ন ধরনের আলোচনা করা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। রথযাত্রা নিয়ে একটি বিশেষ টকশোতে আজ আমার সাথে রয়েছেন ইসকন হরেকৃষ্ণ মন্দিরের ধর্মপ্রচারক শ্যাম সুপ্রকাশ দাস এবং অখণ্ড ভারত হিন্দু পরিষদের সদস্য রানা ঘোষ। দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। সুপ্রকাশ, প্রথমে আপনার কাছেই আসি। আচ্ছা, ইসকন হরেকৃষ্ণ মন্দিরের রথযাত্রা কেমন হলো? এবং গোটা আগরতলা শহরের সবগুলো রথযাত্রায় আমরা দেখলাম, সঙ্গে আপনাদের রথযাত্রাও ছিল। তো আপনাদের গুন্ডিচা মন্দির কোথায় তৈরি করেছেন এবং আজকে রথযাত্রা আপনাদের কেমন হলো? প্রথমে আমি নিউজ ভ্যানগার্ডের সমস্ত কর্মকর্তাদের যারা যারা আছেন সবাইকে অসংখ্য কৃষ্ণবীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি রথযাত্রা মহামহোৎসবের অসংখ্য জগন্নাথ মহাপ্রভুর জন্য বিশেষ কৃপা আপনাদের লাভ হয় সে প্রার্থনা করছি। তো প্রথমে বলি, আমাদের ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস হোল ওভার দ্য ওয়ার্ল্ড 1967 সালে সান ফ্রান্সিসকোতে আমাদের প্রথম ইসকনের রথ হয়। সেই রথে আমাদের নেতৃত্ব প্রদান করেছিলেন আমাদের এসি ভক্তিবিনোদন স্বামী শিল প্রভুপাদ, এবং রথ নির্মাণে ছিলেন সম্পূর্ণ দায়িত্বে ছিলেন আমাদের জয়ানন্দ প্রভু, যিনি আমাদের প্রভুপাদের একজন ডিসাইপল, আর্লিয়ার ডিসাইপল। তো সারা পৃথিবীতে বর্তমানেও এখন 121টাতে দেশে রথযাত্রা মহামহোৎসব হচ্ছে। পাশাপাশি আমাদের আগরতলাতেও, সম্পূর্ণ ত্রিপুরাতে আমাদের ইসকনের 8টা রথযাত্রা হচ্ছে। আচ্ছা, যদি আমি আগরতলাতে ধরি দুটো, আমাদের বাইখোড়া, ধর্মনগর, এরকম সবটা মানে পুরোটা ত্রিপুরা মিলে আমাদের 8টা রথযাত্রা হচ্ছে। এবং আমাদের আগরতলাতে আশ্রম চমনি রোড যেটা আছে চন্দ্রপুরের আগে, সেখানে আমাদের ইসকন হরেকৃষ্ণ মন্দিরের রথযাত্রা, সেই রথযাত্রা শুরু হয়েছে আজকে এবং উল্টো রথযাত্রা আগামী 5ই তারিখ। এবং আমাদের যে গন্ডিচা মন্দির হয়েছে, সেই গন্ডিচা মন্দির আমাদের আশ্রম চমুনি স্থিত শতদোল সংঘ ক্লাবে। এবার আমি একটু ইতিবৃত্তি টানছি, আমরা কিভাবে জগন্নাথ দেবকে পেলাম। মানে জগন্নাথ দেবের এই মূর্তির পিছনে মানে পৌরাণিক কাহিনী কি আছে, বা আমাদের ধর্মগ্রন্থগুলি কি বলছে, বা আমাদের মাইথোলজি কি বলছে, এবং আমাদের আচার্য দেবরা কি বলছে, সেটা যদি আমরা দেখি, আমরা সবাই জানি অবন্তীনগরের একজন রাজা ছিলেন ইন্দ্রদুম্ন মহারাজ। তো উনি খুব হরিভক্তি পরায়ণ ছিলেন এবং ভগবান নারায়ণের সেবা পূজা করতেন। তো এবার উনার রাজ্যেই নীলমাধবের পুজো হতো, সেটা উনি জানতেন না। উনি স্বপ্নে নির্দেশ পেলেন যে আমি তোমার রাজ্যেই আছি, তুমি আমাকে খুঁজে বের করে আমার পূজার ব্যবস্থা করো। তো উনি ওনার সমস্ত পার্শ্বদের ডাকলেন, মন্ত্রী যারা যারা আছেন সবাইকে ডাকলেন, ডেকে বললেন আমার রাজ্যে নীলমাধব আছে, মানে আমাদের ভগবান বিষ্ণুর আরেক রূপ নীলমাধব আছে, ওনাকে খুঁজে বের করো। সমস্ত পণ্ডিতদের ডাকলেন এবং স্বপ্নে উনি যেটা দেখেছেন নীলমাধবের বর্ণনা, নীলমাধব কি রকম, সেটা সমস্ত পণ্ডিতদের বললেন। তারপরে পণ্ডিতদের বলার পর পণ্ডিতরা বলছে এইরকম আমরা কোথাও দেখিনি।
বলছে না, আমি দেখেছি, ভগবান আমাকে বলেছে আমার রাজ্যেতেই আছে। তো এবার পুরোহিতদের মধ্যে একজন প্রধান পুরোহিতের ভাই বিদ্যাপতি, এবার ওনার উপর দায়িত্ব পড়েছে খুঁজে বের করার। তো রাজা বিদ্যাপতিকে দায়িত্ব দিয়েছেন, ঠিক আছে তুমি খুঁজে বের করো, তুমি শুধু এটাই করবে। বিদ্যাপতি বের হলেন, খুঁজতে 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 গভীর জঙ্গলে প্রবেশ করলেন। গভীর জঙ্গলে সেখানে একজন আছে, বিরসা একজন, উনি মানে জঙ্গলের পতি দেব বলা যায়। তো উনি নীলমাধবকে সেবা করেন, সেটা উনার মেয়ে জানতো, কিন্তু উনি কখনো মেয়েকেও নিয়ে যায়নি নীলমাধবের কাছে, কারণ কেউ যদি ভক্তি করে নীলমাধবের কাছে কিছু চায়, তখন নীলমাধব উনার পিছন পিছন চলে যায়। সেই ভয়ে সেই বিরসা মহারাজ বললেন না, আমি আমার মেয়েকেও নেব না। কিন্তু বিদ্যাপতির তো দরকার, যে আমি আমার মহারাজকে কথা দিয়ে এসেছি যে আমি নীলমাধবের খোঁজ মহারাজকে দেব। তারপর কি হলো, তারপর ললিতাকে বললেন আমি তোমাকে বিয়ে করব, মানে অপ্রণয়ের সম্পর্ক হলো একমাত্র নীলমাধবকে খুঁজে বের করার জন্য, কোনো ইন্টেনশন ছিল না। তারপরে বিরসা মহারাজ যখন পূজা দিয়ে এসছেন, পুজো দিতে সারাদিন চলে যেতেন, সন্ধ্যার পরে বা রাতে আসতেন, এসে বলছেন এটা কি তোমার, ললিতাকে প্রশ্ন করছে তোমার, বলছে বাবা আমার তো বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে কার সঙ্গে? বলছে আমাদের মহারাজের প্রধান পুরোহিতের ভাইয়ের সঙ্গে। বলছে তারপরে এবার কিছুদিন যাওয়ার পর এবার উনি তো মানে বিদ্যাপতি নীলমাধবকে খুঁজে বের করার জন্য গেছিলেন। এবার উনি বলছেন দেখো আমি তো তোমার স্বামী হই, তুমি আমার জন্য এই কাজটা করে যাও, আমি নীলমাধবকে দেখতেই হবে কোথায় আছে, আমাকে দেখতে হবে। বলছে আমাকেই বাবা কখনো নেয়নি, তোমাকে কেন নেবে? এবার অনেক বলে জামাই তো, অনেক বলে টলে রাজি করালো। বলছে ঠিক আছে একটা শর্ত, আমি তোমাকে চোখে বেঁধে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। এবার পুরোহিত অত্যন্ত মানে ভগবান চায়, আবার বুদ্ধিমত্তা আছে, হাতে সর্ষে নিলেন কিছু, সর্ষে নিতে নিতে সর্ষে ছিটাতে ছিটাতে গেলেন, গিয়ে যে চোখ খুললেন, খুলে দেখলেন ভাই সে তো একজন যেরকম মহারাজ বর্ণনা দিয়েছেন একই রকম সেই নীলমাধব, কিন্তু কিভাবে কোথায় দিয়ে গেল সেটা তো জানলো না। তখন এসছে নীলমাধবের দর্শন করে এসছে। আর দিনের বেলা বিরসা মহারাজ পূজা দিতেন, আর রাতের বেলা সমস্ত দেব দেবতারা নীলমাধবকে পুজো দেওয়ার জন্য আসতেন সেই গুহাতে। তারপর উনি এসছেন, এসে রাজাকে খবর দিয়েছেন, সেখান থেকে বাড়ি এসে রাজাকে খবর দিয়েছেন। এবার রাজার অবন্তীনগর থেকে রাজ্যপাট গুটিয়ে নিয়ে চলছেন সেই ইয়েতে, সেটা হলো আমাদের নীলমাধবের কাছে, সেটা আমাদের ভুবনেশ্বরে মহানদীর তীরে। তো সেখানে রাজা যখন চললেন, তখন তার মধ্যে আমি আরেকটা কথা মিসিং করে গেছি, যে বিদ্যাপতি তখন গিয়ে দেখলেন যে নীলমাধবের গুহার বাইরে একটা কুণ্ড আছে, সেই কুণ্ডতে একটা পাখি কাতরাতে কাতরাতে পড়ে গেল, পড়ে গিয়ে সেই পাখি একদম চতুর্ভুজের রূপ ধারণ করে বৈকুণ্ঠতে চলে গেল। তখন মানে বিদ্যাপতি বলছে আমি এখানে ঝাঁপ দিলে তো আমি ডাইরেক্ট মানে বৈকুণ্ঠতে যাব, আমাদের জীবনের যেটা মূল লক্ষ্য, মানে আমরা এই লাইফ সাইকেলটা থেকে ব্রেকডাউন মুক্তি পাবো। তখন দৈববাণী হলো তুমি ভুলে যাচ্ছ, তোমার রাজা কিন্তু অনশন করছে তোমার জন্য, যে তুমি নীলমাধবের খোঁজ নিয়ে যাবে, রাজার সমস্ত সৈন্য বা প্রজারা এখানে আসবে নীলমাধবের দর্শন, তুমি এটা করতে পারো না, তুমি স্বার্থপর সেলফিশ হতে পারো না। তখন বিদ্যাপতি আবার ঘুরে টুরে এলেন, রাজাকে গিয়ে বললেন, এবার রাজা রাজ্যপাট চুকি সেখানে গেলেন, যাওয়ার পথে দেখা হয়েছে নারদ মুনির সঙ্গে। নারদ মুনি বলছে, নারদ মুনি সেটা জানে নীলমাধবের দর্শন রাজা পাবে না। নারদ মুনি বলছে ঠিক আছে চলুন। এবার গিয়ে যখন গেলেন তখন দৈববাণী হলো সেই সরোবরের পাশে, ওই সর্ষে ফেলতে ফেলতে গেছিল, সর্ষের যে গাছ হয়েছে সেই গাছ দেখতে 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 গেছে। তখন দৈববাণী হলো রাজা তোমাকে তো আমি দর্শন দিতে পারবো না, আমি তোমাকে দর্শন দেবো না, কিন্তু তুমি এখন যাবে, গিয়ে স্নান করবে, মানে সমুদ্র স্নান করবে, সেখানে আমি তোমার সামনে আসব, কথাটা একটু বেশি, হ্যাঁ বলুন, সেখানে আমি তোমার সামনে আসব, তোমার শরীরে লাগবো কাঠ হিসেবে, কাষ্ঠ হিসেবে, তুমি সেই কাষ্ঠ দিয়ে আমার মূর্তি নির্মাণ করবে, মূর্তি নির্মাণ করে পূজা দেবে। সেই রাজা এসে সমুদ্র স্নান করলেন সমস্ত সৈন্য সমুদ্র প্রজাদের নিয়ে, যথারীতি কাষ্ঠ এসে লাগলো। রাজা এবার কাষ্ঠ নিয়ে সমস্ত নির্মাণকারীদের ডাকলেন, কেউ ভগবানের মূর্তি বানাতে রাজি হলো না। রাজা আবার দুঃখে কাতর হয়ে গেলেন, আবার রাজা প্রার্থনা করতে লাগলেন, ভগবান আমি কিভাবে, রাজার রানী কিভাবে আমি তোমার করতে পারি, তুমি আমাকে বলে দাও কিভাবে আমি করতে পারি। তখন আবার স্বপ্নে নির্দেশ দিলেন, ঠিক আছে চিন্তা করো না, একজন আসবে। তখন আমাদের যে দেবশিল্পী বিশ্বকর্মা একজন কুষ্ঠরোগীর বেশে আসলেন, এসে বললেন আমি তোমার এই মূর্তি বানিয়ে দিতে পারবো ভগবানের, ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে, 21 দিন আমি দরজা লাগিয়ে থাকবো, ভগবানের মূর্তি বানাবো, আর আমার কাঠের ঠুকঠাকের আওয়াজ শুনবে, বুঝবে ভিতরে কিছু হচ্ছে, ভগবানের মূর্তি বানাচ্ছে, কিন্তু 21 দিনের ভিতর কিন্তু দরজা খুলবে না। কিন্তু 14 দিন
14 দিনের পরে যখন সাউন্ড হচ্ছে না, রাজার আর রানী তো চিন্তা হচ্ছে যে কুষ্ঠরোগী, ভিতরে তো মারাটারা গেলনি, কি করা যায়। অনেক সত্যি আমাদের যেটা হয়, ওরা ধৈর্যই ধরতে পারলো না, রাজার রানী দরজা খুলে নিল। কিন্তু তখন দেবশিল্পী বিশ্বকর্মা অন্তর্ধান হয়ে গেলেন। তখন দেখলেন জগন্নাথের এক মানে অপরিণত বিগ্রহ, যার মুখ আছে, মুখটা অপরিণত, হাতগুলি এরকম, সুর পা নেই এরকম। রাজা আবার দুঃখে বিষয়ে আবার ভগবানের পূজা অর্চনা করতে লাগলেন। ভাবলেন আমার কি ভুল হয়েছে, আমি 21 দিনের আগে কেন করলাম, প্লিজ আমাকে ক্ষমা করো। এবার রাতে আবার দৈববাণী হলো, আমি এই বেশে তোমার রাজ্যেতে প্রতিষ্ঠা হতে চাই, তুমি আমার প্রতিষ্ঠার ব্যবস্থা করো। আচ্ছা, তারপর এই বেশে প্রতিষ্ঠা হলো জগন্নাথ দেবের, এরপরে পূজা হলো, পূজা অর্চনা, তারপর থেকে এই আজকের আমাদের জগন্নাথ। তার মানে এই যে জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম, এই যে রূপ, তাহলে এই রূপের পেছনে এই হচ্ছে আধ্যাত্মিক কাহিনী। এবং এর জন্য আমরা তাহলে অনেকেই একটা প্রশ্ন করেন যে কেন এইভাবে অসম্পূর্ণ ভগবান। তাহলে এই কাহিনীতে আমরা বুঝে গেলাম কেন ভগবান অসম্পূর্ণ, এবং জগন্নাথই ভগবান বিষ্ণুর আরেক রূপ, তার আরেক রূপ। ওকে, আমরা শুনলাম দর্শক বন্ধুরা, ইসকন হরে কৃষ্ণ মন্দিরের ধর্ম প্রচারক শ্যাম সুপ্রকাশ দাসের, উনি খুব সুন্দর বর্ণনা করলেন। তবে রথযাত্রা নিয়ে অনেক কথা আছে, অনেক কাহিনী, পৌরাণিক কাহিনী আছে, সেগুলো তো অবশ্যই রয়েছে। আমরা একটু এবার আজকে ফিরে আসি, আজকের বর্তমান দিনে। রথযাত্রায় আমরা বরাবরই দেখি যখন এই রথযাত্রায় রথ বের হয় তখন প্রচুর মানুষের ভিড় হয়, কিন্তু এই ভিড় দিন দিন বাড়ছে। রথযাত্রার যে ধরনটা সেটাও দিন দিন পাল্টে যাচ্ছে। রানাবাবু রয়েছেন আমাদের সঙ্গে। রানাবাবু, আপনার কাছে জানবো, অখণ্ড ভারত হিন্দু পরিষদের সদস্য রানা ঘোষ, এই যে বর্তমানে রথযাত্রায় মানুষের অংশগ্রহণ দিন দিন বাড়ছে, এটা কেন বাড়ছে বলে মনে করেন? বিশেষ করে যুব সম্প্রদায়ের অংশগ্রহণ ভীষণভাবে লক্ষ্য করা যাচ্ছে এখন। জয় জগন্নাথ। সকলকে আজকে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ আমার রাজ্য সহ সমগ্র মানব জাতির উপর পড়ুক এবং সকলে ভালো থাকুন, এই আকাঙ্ক্ষা নিয়ে আজকে নিউজ ভ্যানগার্ডের যে আলোচনা, এই আলোচনায় আমি প্রথমে প্রভু জগন্নাথ দেবের আজকের যে উৎসবটা রথযাত্রা, এই রথযাত্রার আমি ছোটবেলা থেকে এখন পর্যন্ত যে আপনি প্রশ্নটা করলেন যে মানুষের সমাগম বাড়ছে, যুবকদের সমাগম বাড়ছে, আমি ছোটবেলায় পুরো আগরতলা শহরে হয়তো তখন দুটো বড় রথ দেখতাম, এবং এই দুটো বড় রথ টানার জন্য শহরের বিভিন্ন প্রান্ত থেকে এবং শহরতলি থেকেও অনেকে আসতো এই দুটো রথ দেখার জন্য। এবং যত দিন যাচ্ছে বড় রথ সংখ্যা যেরকম বাড়ছে, ছোট রথ বেশি বাড়েনি, মানে ছোট ছোট বাচ্চারা যে রথ নিয়ে বেরোয় সেটা বেশি বাড়েনি, কিন্তু বড় রথের সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে। এবং ভক্ত সমাগম, হিন্দু সনাতনী ধর্মের ভক্ত সমাগম আমরা লক্ষ্য করে থাকছি যে শুধুমাত্র আমাদের রাজ্যে নয়, পুরীর কথাই বলুন না কেন, যেটা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ রথযাত্রা যেই জায়গাতে হয়, পুরীতে আমি নিজেও 2-3 মাস আগে সেখানে গিয়েছিলাম। শুধু রথের দিন নয়, রথের দিন ছাড়াও আপনি বৎসরের যে কোনো দিন পুরীর জগন্নাথ দেবের দর্শনে যান, আপনার 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে জগন্নাথ দেবের দর্শন করতে। এবং সকাল থেকে সন্ধ্যা রাত্রি পর্যন্ত সেখানে প্রতিদিন এই পরিমাণে লোক সমাগম হয়, ভক্তদের সমাগম হয়, সেটা সত্যি লক্ষণীয় বিষয়। এবং হিন্দু ধর্মের প্রতি যে বিগত দিনে যুবকরা, আমি আমার রাজ্যের কথা বলছি, রথ টানা, রথের কাজ করা এবং যে কোনো পূজার্চনা, এই যে আমাদের রাজ্যে বিগত দিনে যেই পরিমাণ গণেশ পুজো হতো, তারপর দুর্গা পুজো হতো, অন্যান্য পুজো হতো, তার থেকে সংখ্যাটা অনেক বেড়েছে। এবং অবশ্যই সেই পূজার্চনার সঙ্গে আমাদের রাজ্যের যারা যুবকরা আছে তারাই সেটা উদ্যোগ নিয়ে করে থাকে। তো সারা বৎসর আমাদের রাজ্যে বিভিন্ন পূজার্চনা লেগে থাকে। এবং প্রভু জগন্নাথ দেবের যে রথযাত্রা, সেখানে শুধুমাত্র যুবকদের সমাগম বাড়ছে তা নয়, আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি যেটা প্রচন্ড তাৎপর্যপূর্ণ। আমাদের হিন্দু সনাতনী ধর্মের যে আমাদের পোশাক আছে, ধুতি পরা, পাঞ্জাবি পরা, একটা কপালে চন্দন দিয়ে ফোঁটা দেওয়া, তিলক কাটা, এই যে আমাদের হিন্দু সনাতনী ধর্মের যে বিভিন্ন দিক, তুলসীর মালা পরা, এগুলো আমি লক্ষ্য করেছি যত দিন যায়
যারা ইয়ং জেনারেশন আছে, যুবকরা আছে, তাদের এইগুলোর দিকে আকর্ষণ বাড়ছে। যেরকম একটা সময় দেখেছি ছেলেরা বড় চুল রাখতে, তারপর ঢুলা ঢালা জামা কাপড় পরতে, কিন্তু আজকে কিন্তু তার উল্টো, চুল ছোট হয়ে যাচ্ছে। অনেকে দেখছি, ধরে নিলাম সে কিছুটা তার স্টাইল করার জন্য, কিন্তু আমাদের যে সাধু সন্তরা যেই চুল ছোট রাখে এবং মাথার পেছনে যে তারা ইয়েটা রাখে, সেটা আমি আমাদের যুবক ভাইদের মধ্যেও লক্ষ্য করেছি। অনেক যুবক ভাইদের মধ্যে আমি তুলসীর মালা পরতে দেখেছি, চন্দনের ফোঁটা দিতে দেখেছি, তিলক কাটতে দেখেছি। এবং আজকে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রাতে আপনারাও লক্ষ্য করে থাকবেন, অনেকাংশে যুবক ছেলেরা কলেজে পড়ে বা কলেজ থেকে মাত্র সবে বেরিয়েছে, এই ধরনের ছেলেরা ধুতি পরে, পাঞ্জাবি পরে, একদম সম্পূর্ণ সনাতনী একটা বেশ নিয়ে তারা আজকে এই উৎসবে যোগদান করেছে। এবং আমার মায়েরা বোনেরা যারা আছে, তারা যে গোপীদের যে পোশাক আছে, মায়েদের বোনেদের সেই পোশাক, যেটা আগে এত বেশি একটা লক্ষ্য করা যেত না, হাতে গোনা কয়েকজন থাকতো, কিন্তু আজকের দিনে একটা বৃহৎ মাত্রায় মায়েরা বোনেরা এই গোপীদের পোশাক পরে, হিন্দু সনাতনী ধর্মীদের এই যে পোশাকটা পরে তারা এই রথযাত্রায় তারা সামিল হচ্ছে। তো এতে এই যে পরিবর্তনটা, কালের বিবর্তনে এই যে পরিবর্তনটা হচ্ছে, এটার কারণ কি বলে মনে করছেন? এটার কারণ সম্পূর্ণরূপে আমাদের হিন্দু ধর্মের প্রতি ভাবাবেগ, সনাতনী ধর্মের প্রতি আকর্ষণ বাড়া, এবং যেটা বিগত দিনে এই রাজ্যের কথাই আমি বলবো, যেহেতু আমি এই রাজ্যের ছেলে, বিভিন্ন জায়গায় নেশা সামগ্রীর যে বারবারন্ত ছিল, সেটা বোধহয় এখন অনেক মাত্রায় কমে গিয়েছে। আমার যেটা মনে হয় অনেক মাত্রায় কমে গিয়েছে। এবং ছেলেরা এখন আগে যে পরিমাণে মাঠে যেত না, এখন কিন্তু প্রত্যেকটা মাঠে আমি দেখেছি ছোট বড় ছেলেরা বিকালবেলা হলেই মাঠের দিকে তারা যেতে যাচ্ছে, এবং বিভিন্ন ধরনের ছোট ছোট খেলার সঙ্গে তারা জড়িত রয়েছে, বিভিন্ন ক্লাবের সঙ্গে তারা জড়িত রয়েছে। এবং হিন্দু সনাতনী ধর্মের যে বললাম যে আমাদের 12 মাসে 13 পার্বণ আমরা বলে থাকি, কিন্তু 13 পার্বণটা এখন আরো অনেক মাত্রায় বেড়ে গিয়েছে এবং বড়ভাবে বেড়ে গিয়েছে। যেটা অন্যান্য রাজ্যে বড় আকারে গণেশ পুজো হতো, আমাদের রাজ্যে এখন মানে 100-র উপরে, আমি বলবো এই শহরের বুকে গণেশ পুজো হয় বড় মাত্রায়। আমাদের শুধুমাত্র দুর্গাপুজোর যে সময়টা ছিল ওই টাইমে দুর্গাপুজো হতো, এখন প্রত্যেকটা ক্লাবে আমরা যেটা দুর্গাপুজোর যেটা সঠিক যেটা ভগবান রাম যে সময়ে পুজোটা করেছিলেন, ওই সময়ের দুর্গাপুজো প্রত্যেকটা ক্লাবে হচ্ছে আজকে। এবং অন্যান্য পূজার্চনার সঙ্গেও এই সমাজের যুবকরা যারা আছে তারা জড়িত রয়েছে। তো এর মানে আমাদের হিন্দু সনাতনী ধর্মের প্রতি তো তারা আকর্ষিত হচ্ছে, পাশাপাশি অন্যান্য আমি লক্ষ্য করেছি অন্যান্য ধর্মাবলম্বী যারা, তারাও আমাদের বিভিন্ন উৎসব অনুষ্ঠানে তারা যোগদান করছে। তারা আমাদের ধর্মের যে বিভিন্ন দিক রয়েছে, আমরা ভগবানকে যেভাবে পূজার্চনা করি, আমরা ঢাক ঢোল পিটিয়ে যেভাবে আমরা ভগবানকে ডাকি, আমরা প্রার্থনা করি, হ্যাঁ, অন্যান্য ধর্মের লোকেরাও তারা এই যে বিষয়টা তাদের আকর্ষিত করছে এবং তারা বড় মাত্রায় আমি লক্ষ্য করেছি অন্যান্য ধর্মের তারাও। এবং ইভেন আমি এটাও লক্ষ্য করেছি, যেটা আমরা দুর্গাপুজোর সময় বিভিন্ন নতুন জামা কাপড় কিনি, মানে অবাক করার বিষয়, ওই অন্যান্য ধর্মাবলম্বীরাও আমাদের রাজ্যের বুকে তারা দুর্গাপুজোর সময় নতুন জামা কাপড় কিনছে। এটা কিন্তু একটা বিশাল পরিবর্তন, এটা একটা বড় পরিবর্তন। এবং হিন্দু সনাতনী ধর্মের প্রতি অন্য ধর্মের যে আকর্ষণটা, ভাবাবেগটা, সেটা সত্যি আমাদের লক্ষণীয় বিষয় এবং আনন্দের বিষয়। আমি চাইবো, আমি যুব সমাজের প্রতি চাইবো যে এই যে বিষয়টা, এটা যত দিন যাচ্ছে এবং তারা যদি তাদের বন্ধু বান্ধব, তাদের যারা রিলেটিভস আছে, তাদের পরিচিতর মধ্যে যারা আছে, তাদেরকেও তারা যেন এই যে হিন্দু ধর্মের প্রতি এই যে ভাবাবেগটা, এই যে হিন্দু ধর্মের প্রতি তাদের আবেগটা, সেটা যেন তারা বাড়িয়ে তোলে। যত দিন যায় তারা যেন অন্যদেরকেও এই হিন্দু ধর্মের প্রতি তাদের ভাবাবেগটা সকলকে নিয়ে তারা সামিল হয়, এটা তাদের প্রতি আমার একটা বার্তা থাকবে। বাবু, আপনি হিন্দু ধর্মের ভাবাবেগের কথা বললেন, তো সেখানে অনেকগুলো প্রশ্ন আছে। যেখানে ভাবাবেগের কথা বলছেন, সেখানে এই রথযাত্রা নিয়েই কিন্তু অনেকগুলো বিতর্ক আজ আমরা দেখছি। দীঘার জগন্নাথ মন্দিরে সেই শুরু থেকে কিছু বিতর্ক উঠে আসছিল, আবার আজও বিতর্ক হচ্ছে। সেই বিষয়টাতে আপনার কাছে আসবো, কিন্তু তার আগে আমি ছোট্ট করে সুপ্রকাশ রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রকাশ, এবারের যে আপনাদের গুন্ডিচা মন্দির কোথায় হয়েছে, এবং আপনি বললেন যে 5ই জুলাই এবার উল্টো রথ হবে,
এই কদিনের কি কি কর্মসূচি আছে, সাধারণ মানুষ কিভাবে, রথযাত্রা তো আজ হয়ে গেল, তারপর উল্টো রথ হবে, কিন্তু এই বাকি যে মাঝখানের এই 7 দিন, এই 7 দিনের কি কি কর্মসূচিতে মানুষ অংশগ্রহণ করতে পারে, এটা একটু যদি বলেন। তো আমি কর্মসূচিটা বলছি। আমি আগে আপনি প্রথম যেটা দিয়ে শুরু করলেন যে জগন্নাথ দেবের রথের রশিতে যদি ধরে আমরা কিছু মনোবাঞ্ছা করি সেটা পূরণ হয়, সেটা আমার জীবনে আমি যা চেয়েছি জগন্নাথের রথের রশিতে ধরে সেটা পেয়েছি। সেটা কি চেয়েছি আমি বলি। 2022-তে যখন আমি প্রথম আগরতলার রথে মানে অংশগ্রহণ করি আর কি, আমি আগরতলাতে থাকলেও রথে বাড়ি থেকে বেরোতাম না। মানে রথে বাড়িতে ঘুম থেকে উঠে ওই বাড়ির সাইডে যারা বাচ্চারা রথ নিয়ে যেত, রথে টান দিতাম, সারাদিন বাড়িতেই থাকতাম আর কি। কলেজ টলেজ বন্ধ থাকতো, এরকম থাকতো। 2022-এ আমি প্রথম আমাদের ইসকন আগরতলার রথের সঙ্গে কানেক্টেড হই। তো তখন আমি রথের রশিতে ধরি, আর দেখেছি আমি রথের রশির মাঝখানে কিছু যুবক, মানে ছেলেরা আমার মতো, তারা নাচছে, তারা তিলক করেছে। তখন আমি মানে নর্মাল সাধারণের মতো এসেছি, সাধারণ ভক্ত সজ্জনের মতো, মানে মন্দিরের কোনো ভক্তদের মতো না, সাধারণ ভক্তদের মতো। তো তখন আমি এসেছি, রথের রশিতে ধরেছি। তা আমার কেন জানি মনে হলো, এটা আমি রথের রশিতে ধরে বললাম, আমিও যদি রথের রশির ভেতরে নাচতে পারতাম, জগন্নাথকে ছুতে পারতাম, কত ভালো হতো। কিন্তু তখন আমি মানে মাংসাশী প্রাণী ছিলাম, মানে সাত্বিক আহার করতাম না আর কি। এটা আমি মানে খাওয়া নিয়ে ডিসক্রিমিনেশন করছি না, কিন্তু আপনি আমিষ আহার করতাম, আমি কিন্তু খাওয়ার নিয়ে ডিসক্রিমিনেশন করছি না, সেটা আমার রাইট নাই, অধিকার নাই, আমাদের কনস্টিটিউশন সেটা বলে না, কিন্তু আমি এটা আমার অভিমত ব্যক্ত করছি। তো আমি ভাবতাম, তখন আমি রথের রশির ভিতরে যারা আছেন, তখন আমি তো জানি তারা পিওর নিরামিষ খায়। তো আমার কি হতো, আমার একবারের ভাত আমি 5 চাক মাছ ছাড়া খেতাম না। আর আজকে পাঠা, কালকে পোল্ট্রি, পরশু দিন এরকম করে খেতাম আর কি। আমার বাবা মাছ বেচতো, তো আমি সেইভাবে চলতো আমার জীবন। তো আমি ভাবতাম, আমার ভিতরে ভক্তি ছিল, আমি ধরে রথের রশিতে ধরে বলছি, আমি মাছ মাংস ছাড়তে পারবো না জগন্নাথ, আর তোমাকেও ছুতে পারবো না ভিতরে গিয়ে, আর তোমার ভক্তদের সঙ্গে রথের রশির মাঝখানে নাচতে পারবো না, সেটা আমার অধিকার নাই। কিন্তু কেন জানি 1 বছরের মধ্যে এমন কি কি ঘটনা ঘটে গেল, সম্পূর্ণ জগন্নাথকে তোলানো, নামানো, রথের রশির ভিতরে জগন্নাথের পূজার দায়িত্ব সব আমার উপর এসে পড়ে গেল। মানে 1 বছরের মধ্যে আমার জীবনটা ইউটার্ন হয়ে গেল, যেটা আমি যেরকম আমার জীবন শৈলী ছিল সেটা সম্পূর্ণ ঘুরে গেল। মানে এরকম ভাবে ঘুরতে পারে আমি জীবনে কল্পনা করতে পারি। তখন আমি এটাই বোধহয় কিছুক্ষণ আগে রানাবাবু বলছিলেন যে এইভাবে পরিবর্তন হচ্ছে, একদম সম্পূর্ণ ইউটার্ন হয়ে গেল। যে ছেলেটা মা আমাকে বলছে তুই মাছ খাবি না, এটা কি হচ্ছে, তুই মাছ খাবি না, আমার মাসিরা বলছে তোর ছেলে মাছ খায় না কেন, তোর ছেলে মাংস খায় না কেন, বলছি কেন জানি কি, আমি ইসকনের সঙ্গে তখন কানেক্টেড হলাম। আমার কেউ কোথাও একটা মনের মধ্যে কষ্ট দিয়েছে, আমি কত বড় 22-23 বছর বয়স, তখন 2022 কথা বলছি, আমি কিছু করছি না, আর এই 15-16 বছরের ছেলেরা নাচছে, তারা কিভাবে করছে, আমি কি করছি এখন, কি করছি আমি। তখন জগন্নাথ যে কিভাবে আমাকে মানে 1 বছরের মধ্যে আমি এত অমূল পরিবর্তন নিয়ে এলো, আমি জানি না। এবার আসি, এটা হলো জগন্নাথের কৃপা। এবার আসি আমি 7 দিনের যে আমাদের কর্মসূচি রয়েছে আপনাদের। তো আমাদের 7 দিনের কর্মসূচির মধ্যে মানে রোজ দিন তো ভগবান মানে যে এরকমটা মন্দিরে হয়, সেটা গুন্ডিচা মন্দিরে হবে। গুন্ডিচা মন্দির আমাদের শতদূর সংঘ ক্লাবে, একদম আশ্রম চমুনিতে, আশ্রম চমুনির রাস্তার পাশে, একদম আমাদের যে জাতীয় সড়ক আছে, জাতীয় সড়কের পাশে শতদূর সংঘ, সেখানে রাস্তা থেকে দাঁড়ালেই আপনি দেখতে পাবেন। সেখানে সাধারণ ভক্তরা যেতে পারবেন? অবশ্যই, সবার জন্য মহাপ্রসাদ রোজ দিন খোলা, সকাল থেকে 3টা 30 থেকে মন্দির খোলা, রাত 8:30টায় বন্ধ, মহাপ্রসাদ দিয়ে সবাই অ্যাভেলেবেল মহাপ্রসাদ। আজকে আমাদের প্রায় 3000 মানুষের মহাপ্রসাদ হয়েছে, 3000 ভক্তের মহাপ্রসাদ হয়েছে। এর মধ্যে আমরা যেটা করব, আমরা একদিন ক্যান্সার হসপিটালে যাব আমাদের জগন্নাথের বিগ্রহ নিয়ে। মানে আমাদের জগন্নাথের ছোট বিগ্রহ, মানে আমাদের সেবিত বিগ্রহ, ছোট ছোট বিগ্রহ আছে, কারণ ক্যান্সার পেশেন্টরা বা হসপিটালে যারা আছেন তারা এই রথযাত্রা, দুর্গাপূজা সব হসপিটালেই থাকেন। তো আমাদের জগন্নাথের সঙ্গে সমাজের কোনো নিয়ম, কোনো মানে ছোঁয়া যাবে না, ধরা যাবে না, আপনি মাংস খান, মাছ খান, অচ্ছুত জাতি, এরকম কোনো নিয়ম নেই। জগন্নাথ যেখানে খুশি সেখানে যাবেন। আমরা জগন্নাথকে নিয়ে ক্যান্সার পেশেন্টদের কাছে যাব হসপিটালে। জগন্নাথ ওটাই বোধহয় প্রকৃত ভগবানের মানে মানুষের কাছে যাওয়া হবে, ভক্তদের মাঝে যাওয়া হবে। একদম। আমরা গতবারও গেছি, আমরা প্রত্যেকবার রথে আমরা ক্যান্সার হসপিটালে যাই, আমাদের টিবি হসপিটালে যাই, জেনারেল হাসপাতাল তো আমাদের ফুড ফর লাইফ কন্টিনিউ, সপ্তাহে 2টো সপ্তাহে 1টা করে চলছে, আইজিএম হসপিটাল, তারপরে আমাদের জিবিপি হসপিটালে। প্রত্যেকটা প্রোগ্রামে, রথযাত্রা বলুন, কিছুদিন আগে স্নান যাত্রাতেও আমরা আইজিএম হসপিটালে জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ করেছি, প্রায় 200 মানুষের জন্য মহাপ্রসাদ বিতরণ। এভাবে প্রত্যেকদিন প্রতিনিয়ত প্রোগ্রাম চলবে 7 দিন ব্যাপী। ওকে, বেশ, 7 দিন ব্যাপী অনুষ্ঠান চলবে এবং ভক্তরা সবাই তো যাবেই, সবাইকে যাওয়ার অবশ্যই আমন্ত্রণ আমাদের তরফ থেকে রইল, আমরাও যাব, আপনারাও যাবেন। তবে রানাবাবু যেটা বলছিলাম যে ভগবানকে নিয়ে বা সনাতন ধর্মে আমাদের দেবদেবীদের নিয়ে আমাদের এত আবেগ, আমরা এত আবেগপ্রবণ, কিন্তু তারপরও
এই যে দীঘার মন্দির শুরু থেকেই, দীঘার জগন্নাথ মন্দির, কত ভক্তদের মনের আশা পূরণ হয়েছে এই মন্দির হওয়াতে, যারা হয়তো দূর দূরান্তে যেতে পারেন না, অনেকে হয়তো খুব কাছে, ভাষা খুব একটা সুবিধা আছে, বিশেষ করে আমাদের এই প্রান্ত থেকে দীঘায় চলে গেলে দীঘায় চট করে আমরা যেতে পারি, কিন্তু সেই মন্দির শুরু থেকেই বিতর্ক প্রচুর। এগুলো কেন হচ্ছে বলে মনে করেন? দেখুন, আজকে এত সুন্দর, এত ভালো একটা দিন, জগন্নাথ দেবের রথযাত্রা, এবং আমরা আজকে সকাল থেকে, অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে না, বেশ কিছুদিন ধরেই আমরা যারা হিন্দু সনাতনীরা আছি, আমাদের যে কবে জগন্নাথ দেবের রথযাত্রা হবো, আমরা রথের দড়িতে ধরে টান দেবো, একটু নাচানাচি করব, এই যে ভাবাবেগটা, এত সুন্দর একটা দিন। আজকের দিনে আমার মোটেও ইচ্ছে ছিল না যে আপনি যে প্রশ্নটা করেছেন এটা নিয়ে এসে একটু নেগেটিভ আলোচনা করা, কিন্তু আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে আমার বলতে হচ্ছে, লজ্জা হচ্ছে প্রথমত, দ্বিতীয়ত অত্যন্ত দুঃখের সঙ্গে আমার বলতে হচ্ছে যে পশ্চিমবঙ্গে দীঘাতে যে নতুন জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা হলো, আমরা হয়তো অনেক দূরে আরেকটা রাজ্যে আছি, কিন্তু আমরাও যেহেতু ওইখানেও বাঙালিদের একটা জায়গা এবং সনাতনী ধর্মের এত বড় একটা মন্দির প্রতিষ্ঠা হয়েছে, আমাদেরও ইচ্ছে যে কখনো আমাদের পরিবারকে নিয়ে জগন্নাথ দেবের দর্শন করব দীঘাতে, এবং আমাদের না, প্রত্যেকটা সনাতনী ধর্মীদের এই ইচ্ছা থাকবে যে এত বড় একটা জগন্নাথ দেবের মন্দির হয়েছে। কিন্তু আমরা কি দেখছি, আমরা প্রথমবার এইবার দেখলাম যে জগন্নাথ দেবের পুজোর আগেই পুরো পশ্চিমবঙ্গে সমস্ত, দেখুন আমি এই কথা বলছি না যে হিন্দু ধর্মের প্রসাদ অন্য ধর্মের এরা তারা গ্রহণ করতে পারবে না, এটা নিয়ে আমি বিতর্ক করতে চাই না, সকলে গ্রহণ করতে পারবে, কিন্তু আজকে যে ঈদ হচ্ছে, ঈদের সময় তারা যেটাই তারা খাদ্য গ্রহণ করে, প্রসাদ হিসেবে হোক, খাবার হিসেবে হোক, ওই ধর্মাবলম্বী তারা যদি বলে যে ঈদের প্রসাদ প্রত্যেক বাড়িতে পৌঁছাবো, প্রত্যেক ধর্মীয় লোকের বাড়িতে, এটা কি হবে? এটা কি সবাই গ্রহণ করবে? করবে না। তো আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাড়িতে সরকারি কর্মচারী যারা আছে বিভিন্ন দপ্তরের, একদম আইএস অফিসার থেকে শুরু করে নিচু স্তরের যারা কর্মচারীরা আছে, গ্রুপ ডি পর্যন্ত, প্রত্যেককে এই প্রসাদ ডিস্ট্রিবিউশনের কাজে লাগানো হয়েছে। সরকারি কোষাগার থেকে 42 কোটি টাকা খরচা হয়েছে। ভাবা যায়, জগন্নাথ দেবের প্রসাদের জন্য সরকারি কোষাগার থেকে উনি 42 কোটি টাকা খরচা করলেন, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাড়িতে প্রসাদের ব্যবস্থা করলেন পুজোর আগে। আর প্রসাদ কি হয়েছে? প্রসাদ হয়েছে যারা যে 3 জন টেন্ডার পেয়েছে, আমরা সকলে সোশ্যাল মিডিয়াতে দেখেছি, তারপরে আজকে এটা যেহেতু প্রশ্ন করেছেন না বললে না হয়, যে দীঘা থেকে 400 কিলোমিটার দূরে মুর্শিদাবাদ জেলা, সেই মুর্শিদাবাদ জেলাতে পেড়া আর গজার যেটা যে টেন্ডারটা পেয়েছে, ওর নাম হলো শামসুদ্দিন, মোহাম্মদ শামসুদ্দিন, ওর ডাকনাম হলো রাজু শেখ, এবং আরেক তার দোকানের নাম হলো টিপটপ মিষ্টান্ন ভান্ডার। আরেকজন যে সেটা পেয়েছে, 3 জন পেয়েছে, যে সাবিরুল ইসলাম, ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার মুর্শিদাবাদ, রাজ্জাকালী সোনালী মিষ্টান্ন ভান্ডার মুর্শিদাবাদ। তো পশ্চিমবঙ্গের এত বড় পশ্চিমবঙ্গে এত হিন্দু সনাতনী ধর্মীদের বসবাস, এত হিন্দু সনাতনী ধর্মীদের দোকান, মিষ্টির দোকান, আজকে কেন যারা টেন্ডারটা পেয়েছে প্রত্যেকের বাড়িতে মিষ্টি পৌঁছানোর জন্য বা জগন্নাথ দেবের প্রসাদ নামকরণ করে যেটা প্রত্যেক বাড়িতে পৌঁছানোর জন্য, সেটা কেন একটা অন্য ধর্মের লোক, আমি কোন ধর্মকে এখানে খাটো করতে চাই না, এর পেছনে কি কারণ থাকতে পারে, ঠিক আছে, অবমাননা করতে চাই না, কিন্তু আজকে হিন্দু ধর্মের কি এটা অপমান নয়? আজকে প্রত্যেক সনাতনী ধর্মীদের কি এটা লজ্জার ব্যাপার নয়? আজকে পুরো পশ্চিমবঙ্গ নয়, পুরো বিশ্বের যারা হিন্দু সনাতনী ধর্মীরা আছে তাদের অপমান, এটা লজ্জার বিষয়। আজকে পশ্চিমবঙ্গের মতন জায়গায় যেখানে কোটি কোটি হিন্দুদের বসবাস, সেখানে 3 জন অন্য ধর্মের লোককে জগন্নাথ দেবের প্রসাদ বানানোর জন্য টেন্ডার দেওয়া হয়েছে, এবং সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকে লক্ষ্য করেছেন, যখন সাংবাদিকরা ওর দোকানে গেছে, রাজু শেখ শামসুদ্দিন রহমানের দোকানে যখন গেছে, তাকে যখন মাইক ধরে জিজ্ঞেস করা হয়েছে যে তোমার দোকানে কি হালাল হয়, ও বলছে হ্যাঁ আমার দোকানে হালাল হয়। অনেকের হয়তো জানা নেই যে হালালটা কি। আমি স্বল্প কথায় বলছি, হালাল হলো যারা
অন্য ধর্মের লোকরা যারা পশু বলি দেয়, যেটা আমরা বলি তারা যেটা পশুকে মারে খাবার আগে বা কোনো পাখি জাতীয় কাউকে মারে, তখন তারা 2.5টা পুঁছ দেয় তার শরীর থেকে গলাটা আলাদা যাতে না হয়, তার মেরুদণ্ডটা যেন না কাটে, তখন সেটাকে হালাল বলে। আর যদি মেরুদণ্ডটা কেটে যায় তাহলে সেটা খাওয়া যাবে না, সেটাকে তারা গ্রহণ করতে পারবে না। এই যে বিষয়টা, এই যেই দোকানে হালাল হয় সে বলছে ওই দোকানের মালিককে অর্ডার পেয়েছে জগন্নাথ দেবের প্রসাদ বানানোর। ওকে, আপনি বিস্তারিত বললেন রানাবাবু, ঠিক এই ঘটনাটা অনেকেই জানেন, অনেক সবাই, কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা আজকে রথযাত্রার দিন যখন এই কথা বলছি, জানতে ইচ্ছে হচ্ছে যে এটা কি শুধুই কি একটা রাজনৈতিক একটা প্রপাগান্ডা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ দেখছেন আপনারা? দেখুন, যিনি বা যার মদতে বা যাদের মদতে এই ঘটনাগুলো হয়েছে, আমি চাইবো প্রভু জগন্নাথ দেবের আজকে রথযাত্রা, আমি এখানে কোনো আইন, কোনো আদালত, সেটা তাদের মাধ্যমে বিচার হবে, কিন্তু আজকে আমি প্রণাম করে প্রভু জগন্নাথ দেবের কাছে আমি আজকের এই বিনতি রাখবো যে প্রভু তুমি দেখো তোমার এই বিশ্বে কি হচ্ছে, আজকে সনাতনী ধর্মীদের কি ধরনের অপমান করা হয়েছে। আজকে প্রত্যেক মানব জাতির কল্যাণের জন্য আমরা প্রভু জগন্নাথ দেবের কাছে আমরা প্রার্থনা জানাই। আমরা তো বলি না যে খালি হিন্দু ধর্মের কল্যাণ হোক, সনাতন ধর্মের কল্যাণ হোক, আমরা বলি পুরো মানব জাতির কল্যাণ হোক। কিন্তু যখন মানব জাতির কল্যাণ আমরা বলি, তখন কেন হিন্দু সনাতনী ধর্মীদের এত বড় একটা অনুষ্ঠান, হ্যাঁ, আজকে এই ধরনের একটা ঘটনা হলো। আজকে পৃথিবী শুরু থেকে, হিন্দু ধর্ম শুরু থেকে আজকে পর্যন্ত কোথাও কোনো এই ধরনের ঘটনা নেই যেটা আজকে পশ্চিম বাংলাতে হয়েছে। আজকে অপমানটা প্রত্যেকের অপমান। আজকে লজ্জাবোধ হয় পশ্চিমবঙ্গে যারা হিন্দুরা আছেন, আপনারা সত্যি এটার বিরোধিতা করুন, আমরা আপনাদের সঙ্গে আছি। আমরা ত্রিপুরার যারা হিন্দু সনাতনী ধর্মীরা আছে, এবং শুধু ত্রিপুরা নয়, বিশ্বের সমস্ত হিন্দু সনাতনী ধর্মীরা আপনাদের সঙ্গে আছে। ওকে, সুপ্রকাশ, আমি আপনার কাছে আসবো আরেকবার। আজকে এই দীঘার যে জগন্নাথ মন্দিরের যে রথযাত্রা বেরিয়েছে, সেই রথযাত্রায় শোনা যাচ্ছে অভিযোগ যে সাধারণ যারা ভক্তরা তাদেরকে রথের দড়ি টানতে দেওয়া হয়নি, এবং কিছুক্ষণ পর রথ এই যাত্রা শুরু করা কিছুক্ষণ পর রথের চাকাও খুলে যায় বলে একটা খবর আমাদের কাছে রয়েছে। এখন কি মনে করেন, এগুলো কি এই যে অনাচার চলছে তারই কোনো একটা প্রতিফলন কিছু? এটা একটা মানে রথের চাকা খুলে যাওয়াটা, এটা ত্রুটি বিচ্যুতি হতে পারে, অনাচারও মানে হতে পারে। এটা সবটা মহাপ্রভু জগন্নাথ তো সবটা দেখছে, এবং জগন্নাথের কাছে কেউ যদি অন্যায় করে সেটা অবশ্যই জগন্নাথ তার মানে তাকে শাস্তি দেবেন। যদি সে কেউ, অবশ্যই জগন্নাথকে মানে জগন্নাথের জন্য, মানে কেউ যদি ভুল করেন, ভুল করলে তো মাফ আছে, কিন্তু কেউ যদি অন্যায় করে জেনে শুনে, সেটা জগন্নাথ অবশ্যই তাকে শাস্তি দেবেন। ওকে, আপনার অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। আপনারা দুজন কাছ থেকে আমরা দুটো দিকের বিভিন্ন আলোচনা শুনলাম। একটা শেষ আলোচনা, আজকে আপনি একজন যুব এবং যুবদের রিপ্রেজেন্ট করছেন আপনি, এবং কিছুক্ষণ আগে রানাবাবু যেটা বলছিলেন যে যুবদের অংশগ্রহণটা সত্যি এটা লক্ষণীয়, এবং কিভাবে অংশগ্রহণ আপনি যেটা বলছিলেন আপনার জীবনের ইউটার্ন। রানাবাবু নিজে একজন যুবদের নেতৃত্ব, এবং বিভিন্নভাবে উনি সমাজের যুবদের নিয়ে কাজ করছেন। আমরা জগন্নাথ দেবের রথযাত্রা নিয়ে বেরিয়েছি। আমরা সেখানে আমাদের আনন্দ করার জন্য, নাচ করার জন্য, হরিনাম সংকীর্তন, আপনি শ্রীকৃষ্ণের কথা বলছিলেন, সেখানে আমরা আমাদের সংস্কৃতিটাকে কি ধরে রাখতে পারছি? একটা ছোট্ট ক্লিপিং আপনাদের দেখাবো, তারপর আপনাদের দুজনের উক্তি চাইবো অনুষ্ঠান শেষ করার আগে। আমি একটু পিসিআরকে অনুরোধ করবো সেই ক্লিপিংটা একটু আমাদের দেওয়ার জন্য। আপনারা দেখলেন রানাবাবু, সুপ্রকাশবাবু, এই ক্লিপিংটা আজ আমাদের আগরতলা শহরের রথযাত্রার ক্লিপিং। কি বলবেন? তো প্রথমে এটা যেটা হয়েছে সেটা বলতারার জায়গায়
হরিবোল হতে পারতো, জয় জগন্নাথ হতে পারতো, কিন্তু এটা আমি বলবো না এটা মানে যা না জেনে শুনে করেছে, এটা যারা করেছে নেহাত অন্যায় করেছে। আমি বলবো, আমি যদিও সেটা বলে এই যে ডিজে সংস্কৃতি, আমার ধর্মীয় পার্বণেও এই ডিজে সংস্কৃতি, এবং আমরা অন্য কোনো সংস্কৃতির সঙ্গে আমাদের কোনো বৈরিতা নেই, তাহলে আমাদের সংস্কৃতিতে বা আমাদের এই যে যখন ধর্মীয় ভাবাবেগে কি অন্য সংস্কৃতির এভাবে ডিজে সংস্কৃতিকে মানে বারবার নিয়ে আসাটা কি আমাদের বাধ্যতামূলক হয়ে গেল? না, তাহলে এটা আমি আপনাকে আরেকটা কথা বলে রাখি, যে যারা এটা করেছেন, যারা দায়িত্বে ছিলেন, মানে যে সংস্থারই হোক, মানে যেখানেই হোক না কেন, এই রথ মানে আগরতলার রথ, এটা কনফার্ম, কিন্তু যারা করেছেন এটা, তাদের ঊর্ধ্বতন যারা সিনিয়ররা আছেন, সিনিয়ররা এই বিষয়টা লক্ষ্যই করেনি, তার জন্য এই ঘটনাটা হয়েছে। সিনিয়ররা যদি লক্ষ্য করতো, এটা এরকম হতে পারতো না। আর যাদের উপর এই বিষয়টার দায়িত্বটা ছিল, তারা ভক্তির সঙ্গে কানেক্টেড নয়, আমি আপনাকে 100% গ্যারান্টি দিতে পারি, তারা ভক্তির সঙ্গে কানেক্টেড নয়, তারা শুধু ফেস্টিভ্যাল ভক্ত হিসেবে আজকে রথযাত্রাতে জয়েন করেছে, এবং তাদের কাছে শুধু আজকের এইটার পারমিশন মানে বলেছে এটা চালাও, কিন্তু সিনিয়ররা যখন যদি থাকতো, এটা মারাত্মক অন্যায় হয়েছে। এটা মানে আমি বলবো, এখানে জগন্নাথের নাম হচ্ছে না, তো এটা মারাত্মক অন্যায়। জগন্নাথের রথযাত্রার দিন জগন্নাথের নাম হচ্ছে না, সেটা অন্যায় হচ্ছে। কিন্তু এটাও আমি জানি, সিনিয়ররা যদি এটা দেখে, এই নিউজটা যারা সিনিয়ররা দেখবে, তারা অবশ্যই তাদের যে জুনিয়র যারা যারা করেছেন, যে জুনিয়রদের শাস্তি প্রদান করবে, এটা আমি আপনাকে দৃঢ় আশ্বস্ত করছি। আমরা দেখেছি গত বছর আমাদের দুর্গাপূজার যে কার্নিভাল হয় আমাদের রাজ্যে এবং আমাদের শহরে আগরতলায়, সেই কার্নিভালও কিন্তু এই সংস্কৃতি অনেকটাই নিষিদ্ধ ছিল, এবং সেখানে অনেক অংশেই কিন্তু এটাকে আমরা আটকাতে পেরেছিলাম। ডিজে সংস্কৃতি আমাদের পুজো আমাদের সংস্কৃতিতে চলবে, কিন্তু এবার আমরা এই রথযাত্রাতে যেভাবে চললো, সেখানে সবাই আনন্দ করছে, রথযাত্রায় রথের দড়ি টানছে, নবীন প্রবীণ সবাই একসঙ্গে রাস্তায় নেমে এসে খুব আনন্দদায়ক, কিন্তু তার মাঝে এটা কি খুব প্রয়োজন ছিল? এটা ছাড়া কি সেই আনন্দটা উপভোগ করা যায় না উৎসব পার্বণে? যে বিষয়টা আজকে আগরতলা শহরের বুকে রথ নিয়ে বেরিয়ে এই রথের নামে ডিজে চালানো হয়েছে, এবং শুধুমাত্র ডিজে নয়, যে একটু ভিন্ন সংস্কৃতির গান চালানো হয়েছে। গান সকলেরই ভালো লাগে, মনোরম জিনিস, কিন্তু কোথায় কোন গান চালাতে হবে সেটাও বোঝা দরকার ছিল। আমার সঙ্গে যিনি বসে আছেন খুব সুন্দরভাবেই বলেছেন বিষয়টা, যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ লক্ষ্য করেনি, কিন্তু আমি বলবো যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এটা লক্ষ্য করার বিষয়। কেন করবে না তারা? কেন তারা এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। শুধু সাজসজ্জার দিকে লক্ষ্য রাখলাম, পূজার প্রসাদের দিকে লক্ষ্য রাখলাম, পুজোর দিকে লক্ষ্য রাখলাম, ভক্ত সমাগমের দিকে লক্ষ্য রাখলাম, আমার ধর্মীয় আবেগে কি আঘাত করছে না? অবশ্যই আমি এটার তীব্র বিরোধিতা করছি, এবং আমি আজকে এই শোতে বসে আমি এটার তীব্র নিন্দাও জানাই, যে হিন্দু সনাতনী ধর্মতে এই ধরনের সংস্কৃতি, আমি সংস্কৃতি বলবো না, আমি এটাকে অপসংস্কৃতি বলবো। এই ধরনের সংস্কৃতি অপসংস্কৃতি একদম মানা যায় না, এবং মানার মতও না। আমি বলবো যে যারাই এটার সঙ্গে জড়িত, তাদেরকে যেন এই বিষয়টা নিয়ে তারা সত্যি একটা ইনকোয়ারি করে, যে কেন আজকে শুধুমাত্র ডিজে চালানো হয়েছে তা নয়। আজকে ডিজের ব্যাপার যদি বলি, বিগত দিনে কার্নিভেলে যেই পরিমাণ ডিজে হতো, লাস্ট যে কার্নিভেলটা হয়েছে, আমি বলবো প্রায় 98% ডিজে বন্ধ ছিল কার্নিভেলে। দু একটা জায়গায় হতে পারে, কিন্তু সেটাও লক্ষ্য করার মতন ছিল না। তো একটা দুর্গাপুজোতে সবসময় এই রাজ্যের বুকে ডিজে বাজতো, সেটা বন্ধ করে দিয়েছে। আর আজকে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রাতে ডিজে বাজছে, এবং একটা অন্য সংস্কৃতির গান তারা বাজছে। আজকে কত ভালো ভালো আমাদের সংস্কৃতির যে গানগুলো আছে, এগুলো চললো না কেন? আর যখন আমি আটটু বলবো, এখানে যখন এই গানটা শুরু হয়েছে বা এই ধরনের ডিজে শুরু হয়েছে, তখন এটা মাইকের মাধ্যমে, তারপরে সাউন্ড বক্সের মাধ্যমে বাজছে, সকলের কানে পৌঁছছিল, কিন্তু বিষয়টা তখন কেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা লক্ষ্য করেনি? তখন কেন যারা এটার দায়িত্বে ছিলেন তারা সেটার দিকে সেটাকে বন্ধ করেনি? সুতরাং আমি বলবো এটার এক তীব্র নিন্দা জানিয়ে আমি বলবো এটা যেন পুরো মাত্রায় উপর থেকে নিচ পর্যন্ত এটার একটা ইনকোয়ারি করা হয়। কারণ হিন্দু ধর্মটা শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক নয়, কোনো একটা এনজিও কেন্দ্রিক নয়, কোনো একটা আশ্রম কেন্দ্রিক নয়, এটা আমাদের প্রত্যেকের ভাবাবেগ,
এটা আমাদের প্রত্যেকের গর্ব, এটা আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি। সুতরাং এটার উপরে আঘাত আমরা হিন্দু সনাতনী ধর্মীরা মেনে নেব না। তাই আমি বলবো যে আগামী দিনে আজকের যে বিষয়টা সেটা বিশেষ করে যেটা যুবকদের যেটা অংশগ্রহণটা, সেটা কিন্তু আজকে সত্যি আমি একদম সর্বশেষ আলোচনায় এটা আমি আবার টানতে হচ্ছে যে সত্যি লক্ষণীয় বিষয় ছিল এবং একটা আমাদের গর্বের বিষয় যে এত মাত্রায় যুবকরা আমার রাজ্য আমার শহরের বুকে আজকে অংশগ্রহণ করেছে। তো প্রভুর নামে সকলকে আবার জয় জগন্নাথ। অসংখ্য ধন্যবাদ দুজনকেই। রানাবাবু আপনাকে ধন্যবাদ, সুপ্রকাশ আপনাকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, যেই আলোচনাটা আমরা সর্বশেষ পর্যায়ে করছিলাম এই সংস্কৃতির কথা, আমাদের উৎসব, আমাদের পার্বণ, এই উৎসব এই পার্বণগুলো সনাতন ধর্মের, এগুলো পালন করার কিছু নির্দিষ্ট নিয়ম নীতি আছে। কালের বিবর্তনে আমরা উৎসবটাকে একটা রঙিন রূপ দেওয়ার চেষ্টা তো করছি, কিন্তু এমন কোনো কিছু আমরা করব না যাতে আগামী দিন আমাদের এই উৎসবগুলোর যে আসল যে মহিমা সেটাই হারিয়ে যায়। প্রতি বছর মহা আড়ম্বরে পালিত হয় রথযাত্রা উৎসব। রথ বলতেই আমাদের সবার মনে এক ভিন্ন মাত্রার ভক্তি সঞ্চারিত হয়, আর সেখানে এই ধরনের গান বা এই ধরনের গানের ইনস্ট্রুমেন্টাল যখন বাজে, সেটা কি সত্যি আমাদের প্রভু জগন্নাথের ভক্তির দিকে নিয়ে যায়? এই প্রশ্ন কিন্তু আমাদের নিজেদেরই করতে হবে আরেকবার। আনন্দের জোয়ারে ভেসে যাই আমরা সবাই, কিন্তু মনে রাখতে হবে সেটা আমাদের উৎসব, সেটা আমাদের ধর্মীয় উৎসব। আজ সারাদিন নিউজ ভ্যানগার্ডে দেশের বিভিন্ন প্রান্তের রথযাত্রার বিভিন্ন চিত্র আপনারা দেখেছেন। 7 দিন প্রভু জগন্নাথ মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে থাকবেন, তারপর আবার ফিরবে আসবেন 5ই জুলাই শনিবার উল্টো রথ। সেদিনও আমরা রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন শহরের উল্টো রথের চিত্র আপনাদের সামনে তুলে ধরব। তাই আপনারা সঙ্গে থাকবেন, আর দেশ দুনিয়া ও রাজ্যের সব নিউজ আপডেট ও টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।